সবাই ঈদের দিন কত সুন্দর ঘুরে ফিরে খায় দায়, আর আমরা করলাম লং একটা জার্নিটা লং হলেও মজা ছিল। তো ঈদের দিন দুপুরবেলা আমরা সবাই একসাথে খেতে বসেছি, আর খাবারে ছিল পোলাও আর গরুর মাংস। তারপর আমরা সবাই রেডি হয়ে রওনা দিলাম গ্রামের উদ্দেশ্যে। আজকে আমরা যাব মামার বাড়ি। তো আমি, আব্বু, আম্মু আর আমার ভাইয়া, আমরা এই চারজনই বের হয়ে পড়েছি। আর এখানে আমার ভাই সিঁড়িতে দাঁড়ায় আছে, কারণ ও একটা মুভি ডাউনলোড দিচ্ছে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জানালা দিয়ে দেখছিলাম আজকে কত রোদ, আমরা কিভাবে জার্নিটা করব। তো যাই হোক, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। তো নিচে নেমে আসলাম, আর এখানে আম্মু রাগ হয়ে দাঁড়ায় আছে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। রাস্তায় এসে দেখি আব্বু একটা সিএনজি নিয়ে ওয়েট করতেছে আমাদের জন্য। তো আমরা সবাই সিএনজিতে উঠে এখন চলে যাব মহাখালী। রাস্তাটা বেশ ফাঁকা ছিল, আমরা ভাবতে পারিনি যে ঈদের সময় এরকম রাস্তা ফাঁকা থাকবে। হয়তো যদি আমরা ঈদের পরের দিন সকালে বের হতাম তাহলে হয়তো অনেক বেশি ভিড় থাকতো। তো যাই হোক, ফাঁকা রাস্তায় জার্নি করার মজাটাই আলাদা থাকে। তারপর আমরা মহাখালী এসে এখানে আব্বু বলতেছে যে একটু চা খেতে, আর আমারও কেমন মাথাটা ব্যথা করছিল, তাই ভাবলাম কেন না হয় চা খাওয়া যাক। তাই আমি, আব্বু আর আম্মু চা নিলাম। আর আমার ভাইয়া ওইখান থেকে বাসের টিকিট কাটতেছে। বাসের জার্নিটা কার কাছে কেমন লাগে বলতে পারি না, তবে আমার কাছে খুব বেশি বিরক্ত লাগে। এমন যদি হতো যে রিক্সা দিয়ে যাওয়া যেত, তাহলে আমি যত টাকায় ভাড়া লাগতো রিক্সা দিয়েই চলে আসতাম। দেন বাসে উঠে দেখি কোনো যাত্রী নেই, শুধু আমরাই ফার্স্ট যাত্রী ছিলাম। দেন আমি আমার জায়গায় পানির বোতল হাতে নিয়ে বসে আছি, কখন বাস ছাড়বে সেই অপেক্ষায়। আর বাসটা ছাড়তে লেট হবে, কারণ এখানে যাত্রী এখনও উঠে নাই। আগে বাসটা ভরবে, তারপর তারা নাকি বাস ছাড়বে। এখান থেকে সব বাস আর সিএনজি চলে যাচ্ছে। আমি ভাবতেছিলাম কখন আমাদের গাড়িটাও ছাড়বে। সময় যেন ফুরাচ্ছিলই না, আর কত অপেক্ষা করব, বাসে বসে থাকতেও ভালো লাগতেছে না। যাক, আলহামদুলিল্লাহ, একটু আগে আমরা ফাস্টেস্ট নেটওয়ার্কের একটু দূরে ছিলাম, আর এখন কাছেই চলে আসছি। প্রায় 1.5 ঘন্টা বসে থাকার পর আমাদের বাসটা ছাড়লো, আর এখন আমরা আপাতত উত্তরা আছি। রাস্তা যে এত ফাঁকা থাকবে আমরা কেউ ভাবতেও পারিনি। আর এখানে আমার আম্মু বসে থাকতে থাকতে ঘুমিয়েই পড়েছে বাসের মধ্যে। কিন্তু আমার চোখে কোনো ঘুম নেই, কারণ জার্নিতে আমার কোনো ঘুম আসে না। তারপর ভাবলাম কিছু একটা খাই, দেন দেখলাম বাসের মধ্যে এইরকম পেয়ারা কাটা নিয়ে আসছে, দেন একটা নিয়ে নিলাম। আর এই প্যাকেটটার দাম 10 টাকা। যতটা ভেবেছিলাম ততটা মজাদার ছিল না, একটু কসকস টাইপ লাগছিল। ভালো না লাগলেও কিছু তো করার নেই, কিনেছি যেহেতু খাওয়া তো লাগবেই। দেন এই তো বলতে বলতে চলে আসলাম আমরা ময়মনসিংহ। আর আমি আমার দেশকে খুব বেশি ভালোবাসি, যতই দেখি ততই ভালো লাগে। অ্যান্ড গ্রাম মানেই আলাদা একটা শান্তি। খোলা হাওয়া বাতাস, গ্রামের মানুষ, সব কিছু মিলিয়েই অনেক বেশি ভালো লাগে। প্রায় 4 ঘন্টা বাসে জার্নি করার পর এখন আমরা নিয়েছি একটা সিএনজি। আর আমাদের সিএনজি নেওয়ার পর এখানে আরেকটা আন্টি আসছে আমাদের পাশে বসতে। সেই আন্টির 2টা বাচ্চা ছিল, একটা বাবুকে দিয়ে দিছে আমার আম্মুর কোলে, আর বাবুটা খুব বেশি কিউট ছিল মাশাল্লাহ। দেন এই তো আমাদের গ্রামের ভিউ কত সুন্দর মাশাল্লাহ। তো আমরা যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলে আসবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।